আমার মতে এই পৃথিবীতে মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটাই মনে হয় একটা পাপ। কারণ মেয়েদের পদে পদে দোষ, মেয়েদের পদে পদে বাধা। আচ্ছা, একটা সংসারে একটা ছেলেরও যেমন অধিকার, একটা মেয়েরও তেমনই অধিকার। তবে সব কিছু মেয়েরা দোষের ভাগী হয় কেন? সংসারে ভালোতে ছেলেদের সুনাম, উন্নতিতে ছেলেদের সুনাম, আর যদি কখনো সংসারে হানি ঘটে তখন একটা মেয়ের সব দোষ মাথা পেতে নিতে হয়। এটা কেন হলো? বউয়ের জন্য। ওটা কেন হলো? বউয়ের জন্য। বউ বেহিশেবি, বউ অনেক খরচ করে, সংসার করতে জানে না, কিভাবে সংসার করতে হয় সেটাই তো বোঝে না। তাহলে সংসারের আয় উন্নতি হবেই বা কী করে? সংসার করাটা এত সহজ না। এই সমস্ত কথা একটা মেয়েকে শুনতে হয়। তবে সেই সব কথা যদি শুধু ছেলেদের কাছ থেকে শুনতে হতো তাহলে তো কোনো কথাই ছিল না। সেই সব কথা কোনো মেয়েদের কাছ থেকেও শুনতে হয়। তবে যে মেয়েরা বলে এই ধরনের কথা, এভাবে অপমান করে একটা মেয়েকে, তবে আমি তাদেরকে বলি তারা অনেক হিসাবি, অনেক সংসারী, তাদেরকে আমার অনেক শ্রদ্ধা রইল। যাই হোক বন্ধুরা, একটা মেয়ে যখন তার স্বামীর বিপদ দেখে তখন কিন্তু সে পিছপা হয় না, তখন স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে সংসারটা চালাতে শুরু করে। ঘরে বাহিরে সব দিক থেকেই সে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যাতে সংসারটা টিকে থাকে, সন্তান সন্ততি সবাই ভালো থাকে, সংসারের আয় উন্নতি হোক, রোজগার করে সংসারটা যেন সুন্দর মতো চলে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কোনো কারণে সেই যে সাপোর্ট দেওয়ার কাজটা করতে গিয়ে যে তাকে বাহিরে যেতে হচ্ছে, তাতেও তাকে দায়ভার নিতে হচ্ছে। কোনো দিন না তাকে শুনতে হয় সে অপয়া, সে খারাপ, সে ভালো কাজ করে না, সে খারাপ কাজ করে। তাকে এই দোষের ভাগিদারও হতে হয়। এটা শুধু আমার বেলায় নয়, এরকম অনেক অনেক মেয়েরা আছে এই পৃথিবীতে যাদের জীবনে এরকম ঘটনা অহরহ টুকটাক হতেই যায়, হচ্ছে, ঘটছে। তারপরও মেয়েরা মুখ বুজে সংসার করে যাচ্ছে, কাউকে কোনো কথা না বলে নিজের মতো করে গুছিয়ে সংসারটা করছে, সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু ওই যে বললাম, সব দোষের ভাগিদার একটা মেয়েকে মাথা পেতে নিতে হয়। সব সংসার কি মেয়েদের কারণে নষ্ট হয়? ছেলেদের কারণে হয় না? ছেলেদের কি কোনো দোষী থাকে না? তাদের কি কোনো ভুল থাকে না? আচ্ছা, আমার তো দেখা মতে অনেক সংসারই আছে যে ছেলেদের ভুলের কারণে একটা সংসার নষ্ট হয়ে যায়, ছারখার হয়ে যায়। তবে একটা মহিলার পক্ষে সেই সংসারটা পুরোটা ট্যাকেল দিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু অনেক হাবিজাবি কথা বলে ফেললাম, কিছু মনে করো না। সবাই আবার ভেবো না যে এটা আমার জীবনের সঙ্গে ঘটছে তাই আমি বলছি। না, আসলে শুধু এটা আমার জীবনে না, আমার মতো এরকম অনেক নারী আছে যে তাদের জীবনে এরকম ঘটনা সচরাচর সবসময় ঘটে যাচ্ছে। যাই হোক, আজকে দুপুরে রান্না করলাম আইড় ট্যাংরা মাছ। এখানে আমি আলু আর ঝিঙা দিয়ে আইড় ট্যাংরা মাছের ঝোলটা করে নিচ্ছি, আর তার সাথে থাকবে একটা শাক ভাজি। বাসায় শাক খেতে সবাই পছন্দ করে, তাই প্রত্যেক দিন খাবার আইটেমের মধ্যে একটা শাক ভাজাও রাখার চেষ্টা করি। যাই হোক, এদিকে আমার দেখো খুব সাধারণভাবে রান্না করে নিলাম আইড় মাছের ঝোল। তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো।